ইসরায়েলের বিরুদ্ধে পাক ইরানের কণ্ঠে একই সুর, ঐক্যের ডাক। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা, বিশেষ করে গাজায় ইসরায়েলের আগ্রাসন, মুসলিম বিশ্বের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। এই পরিস্থিতিতে পাকিস্তান ও ইরান, দুটি গুরুত্বপূর্ণ মুসলিম দেশ, ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে একজোট হয়ে মুসলিম উম্মার ঐক্যের ডাক দিয়েছে। এই ঐক্যবদ্ধ অবস্থান আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের মধ্যে এক উচ্চ পর্যায়ের বৈঠকে ইসরায়েলের আগ্রাসনকে তীব্র নিন্দা জানানো হয়। এই বৈঠকে উভয় নেতা গাজা এবং বৃহত্তর মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আগ্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের উপর জোর দেন। তারা মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় এবং ইসরায়েলের কর্মকাণ্ড প্রতিহত করতে আরও কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান। গাজায় ইসরায়েলের অব্যাহত হামলা ভয়াবহ মানবিক সংকটের জন্ম দিয়েছে। হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি নিহত ও আহত হয়েছেন এবং লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। হাসপাতাল, স্কুল এবং অন্যান্য বেসামরিক অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। এই পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে মুসলিম দেশগুলোর পক্ষ থেকে জোরালো পদক্ষেপের দাবি উঠেছে। পাক ইরান নেতৃত্ব এই মানবিক বিপর্যয় রোধে এবং গাজায় শান্তি প্রতিষ্ঠায় দ্রুত ও কার্যকর পদক্ষেপের প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান ও ইরানের এই ঐক্যবদ্ধ অবস্থান মুসলিম বিশ্বের মধ্যে একটি শক্তিশালী সংহতির বার্তা দিচ্ছে। উভয় দেশই মনে করে যে ইসরায়েলের আগ্রাসন মোকাবেলায় মুসলিম দেশগুলোর মধ্যে বিভেদ নয়, বরং ঐক্যই একমাত্র পথ। এই ঐক্য আঞ্চলিক ভূরাজনৈতিক প্রেক্ষাপটে একটি নতুন মাত্রা যোগ করতে পারে এবং ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করতে সহায়ক হতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি ইরান ও পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে 12টি চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিগুলো বাণিজ্য, পর্যটন, কৃষি, অর্থনীতি এবং বিজ্ঞানসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পথ খুলে দেবে। এর মাধ্যমে উভয় দেশই নিজেদের মধ্যে অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ইসরায়েলের ইরান আক্রমণের নিন্দা জানিয়েছেন এবং বলেছেন যে পাকিস্তানের জনগণ ইরানের প্রতি সহানুভূতিশীল। এটি দুই দেশের মধ্যে বিদ্যমান ভ্রাতৃপূর্ণ সম্পর্ক এবং আঞ্চলিক সংহতির একটি স্পষ্ট উদাহরণ। ইরানের প্রেসিডেন্টও মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় মুসলিম দেশগুলোর সম্মিলিত প্রচেষ্টার উপর জোর দিয়েছেন। পাক ইরান শীর্ষ বৈঠকের ফলাফল থেকে বোঝা যায় যে উভয় দেশই মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় এবং ইসরায়েলি আগ্রাসন মোকাবেলায় দৃঢ়প্রতিজ্ঞ। তাদের এই ঐক্যবদ্ধ অবস্থান মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলোকে অনুপ্রাণিত করতে পারে এবং একটি বৃহত্তর ঐক্যের সূচনা করতে পারে। ইতিহাস সাক্ষী, নীরবতা বা নিষ্ক্রিয়তা কোনো সমাধান নয়, বরং সম্মিলিত প্রচেষ্টা ও দৃঢ় পদক্ষেপই পারে এই সংকট থেকে উত্তরণ ঘটাতে। এই বৈঠক আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করেছে, যেখানে মুসলিম উম্মার ঐক্যই হবে প্রধান চালিকা শক্তি।